আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সাহাবায়ে কেরামের ইসলামের প্রতি তাদের অবদান এবং আত্মত্যাগ সম্পর্কে। সম্মানিত হাজির, মক্কাতে একটি ছেলে বসবাস করত। তার বাবা মারা গিয়েছিল। সে ছিল এতিম এবং খুবই দরিদ্র। চাচার গরিব লালিত পালিত হয়েছে। চাচা তাকে লালন পালন করে, তার ভরণ পোষণ করে সে যখন যুবক বয়সে উপনীত হয়েছে, চাচা তার জন্য ভারী গরিব ব্যবস্থা করে দিয়েছে। ঘোড়া, উট, জমি জামা, সম্পদ, বাকিজাত যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা করেছে চাচা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন যে তোমরা সমস্ত মূর্তিদেরকে ছেড়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো। পৃথিবীতে মূর্তিগুলা কোনো কিছু করতে পারে না। করতে পারে কে? এই মূর্তিগুলা পৃথিবীর কাউকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করতে পারে না। এমনকি মূর্তিগুলা তো নিজেকে সৃষ্টি করতে পারে না। মূর্তিগুলার ব্যাপারে রব্বুল আলামিন ১৭তম পারা ২০ পৃষ্ঠায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। মানব জাতি, তোমরা একটি এক্সাম্পল শোনো। মূর্তিগুলা তো এমনই হয় মন দুর্বল। মূর্তিগুলার সামনে রাখা খাবার থেকে যদি মাছি মশা এসে খাবার খেয়ে যায়, মাছি আর মশাগুলোকে তাড়ানোর শক্তি ওই মূর্তিগুলো রাখে না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ যখন এই দাওয়াত দিলেন, এই যে এই ছেলেটার নাম ছিল আব্দুল উজ্জা। এই ছেলেটা মনে খুব লাগলো যে মুহাম্মদ যেই দিকে দাওয়াত দিচ্ছে সত্যিই তো মূর্তিগুলো তো কোনো কিছুই করতে পারে না। মনে মনে তার ইসলামের প্রতি একটা মুহাব্বত আর ভালোবাসার সৃষ্টি হয়ে গেল। কিন্তু তার চাচা হচ্ছে কাফের, কঠোর কাফের। চাচার ভয়ে ইসলাম গ্রহণ করতে পারছে না। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস চলে যেতে শুরু করলো। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে ফেললেন। তখন আব্দুল উজ্জার কলিজায় যন্ত্রণা শুরু হয়ে গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় থেকে এতদিন দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করতে পারলাম না। এখন তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। আমার যদি মৃত্যু হয়ে যায়, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার অবস্থা কি হবে? তখন একদিন সাহস করে এই আব্দুল উজ্জা তার চাচাকে বলল, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকে দাওয়াত দেন, ওনার দাওয়াত আপনার কাছে কেমন লাগে? তার চাচা তো সাথে সাথে শুনে একদম রাগে ফায়া। হঠাৎ করে তুমি মুহাম্মদের কথা কেন বললেন? বাতিজা বলছে যে মুহাম্মদ যে দাওয়াত দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আপনার কাছে সত্য মনে হয় নাকি মিথ্যা মনে হয়? চাচা সাথে সাথে বললো, এই সাবধান, মুহাম্মদের অনুসরণ তুমি যদি করতে যাও তখন কিন্তু তোমার পরিণতি ভয়াবহ হবে। বাতিজা বললো, কি হবে? চাচা বললো, আমি তোমাকে জায়গা জমি বাড়িঘর পোশাক আশাক থেকে শুরু করে যা কিছু দিয়েছি তোমাকে সব ফেরত দিতে হবে আমার। বাতিজা বললো, দিস ইজ নাথিং, কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপারই না, আমি ইসলাম গ্রহণ করবো। চাচা বললো যে তাহলে আমার সবকিছু ফেরত দাও। বাতিজা বললো, তাহলে আপনি আগে শুনেন যে আমি ইসলাম গ্রহণ করছি। সাথে সাথে আব্দুল উজ্জা পাঠ করতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা তো আমার সবকিছু ফেরত দিন। বাতিজা বললো, দিলাম। চাচা বললো, তোমার গায়ে যে জামাটা আছে, পুরনো যে লুঙ্গিটা আছে, এটা তো আমার টাকার কিন্তু, ফেরত দাও। সাথে সাথে বাতিজা আব্দুল উজ্জা গায়ের জামাটা খুলে দিয়ে দিল। চাচা বললো যে পুরনো লুঙ্গিটা খুলে দাও। 20 বছরের টকবকে তরুণ যুবক, লজ্জা তো সবারই আছে। চাচা বললো, লুঙ্গিটা খুলে দেওয়ার আগে তুমি এক কদম নড়তে পারবে না। সাথে সাথে লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে দিল। দৌড়ে গেল তার মায়ের কাছে। মা তো ছেলের এই অবস্থা দেখে একদম চোখে হাত। বললো, বাবা তোমার এই অবস্থা কেন? ছেলে বললো যে মা, আমি তো ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার ফলে চাচা আমার কাছে যা ছিল সব কিছু নিয়ে গেছে। মা বললো যে তাহলে তুমি আমার কাছে কি চাও?
বললো যে মা আমাকে একটা কাপড় দেন, আমাকে একটা বস্ত্র দেন, এই বস্ত্রটা আমার গায়ে জড়িয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব। মায়ের ঘরে একটা পুরাতন কম্বল ছিল, তৎকালীন সময় তো এত এভেলেবেল কাপড় পাওয়া যেত না। বিগত মনে হয় 1 মাস আগে আপনাদের একজন সাথে রাত্রে কথা, উনি বলতেছে হুজুর আমাদের তেমন একটা সময় ছিল, মানে এগুলো যখন আমরা লেটি পড়তাম ছোটবেলায়, আমরা মানে এত পোশাক আশাক আমাদের ছিল না, বড় হওয়ার পরে আমরা হাফ প্যান্ট পরতাম, তাই না? মানে এই যে যারা বয়স্ক আছেন আপনারা হয়তো জানেন, কিন্তু তৎকালীন সময় তো আরো কম ছিল। একটা কম্বল দিছে, কম্বলটা মাঝখানে ফেরে অর্ধেকটা কম্বল লুঙ্গির মতো পেঁচাইছে, হাঁটু পর্যন্ত মাত্র ঢাকে, আর একটা কম্বল গায়ে জড়াইছে, জড়ায় মরুভূমির শত শত মাইল পথ পাড়ি দিয়ে মক্কা ছেড়ে মদিনায় একদম গিয়ে পৌঁছে, বাপে জিব্রাইল দিয়ে পৌঁছে আসহাবে সুফার সাথীদের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় ওনার ঘরের দরজা খুলে মসজিদে আসলেন। আসরের ভোর চলে একদম মসজিদ ঘেঁষা, দরজা খুলেই মসজিদ, দরজা খুলে তিনি মসজিদে প্রবেশ করলেন। করার পর দেখতে পাচ্ছে এক যুবক, সুন্দর যুবক, কিন্তু তার পরনে একটা ছেঁড়া কম্বল। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলো মান আনতা, তুমি কে? সে বলল আনা আব্দুল উজ্জা, আমি হচ্ছে আব্দুল উজ্জা। বললো যে তাহলে তোমার এই অবস্থা কেন? ছেঁড়া কম্বল, তারপরে আমার হাঁটুর উপর পর্যন্ত পড়া। আব্দুল উজ্জা বলল যে হুজুর কত সবই ছিল, জায়গা জমি ক্ষেত খামার উট ঘোড়া কারিগর সবই আমার ছিল হুজুর, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আমার সব কিছু হাতছাড়া হয়ে গেছে। রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহ আসহাবে সুফফার সাথীদেরকে বললেন, আসহাবে সুফফার সাথীরা এমন ছিল যাদের কোনো ভারী কষ্ট ছিল না, ওনারা এখানে 70 থেকে 80 জন থাকতেন, তাদের কোনো জায়গা জমি ক্ষেত খামার কোনো কিছু ছিল না। মুসলমানরা সাহায্য করলে পরে তারা কিছু খেতেন, আর না হয় বেশিরভাগ সময় তারা উপবাস করে কাটতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কুরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতেন। এই আসহাবে সুফফার সাথে মিলিয়ে দিলেন আর বললেন যে তাহলে তুমি ওদের সাথেই থাকো, যখন খাবারের ব্যবস্থা হবে তখন তুমি তাদের সাথে মিলেমিশে খাবে। তখন আসহাবে সুফফার সাথে তিনি থাকতে শুরু করলেন। এক পর্যায়ে তিনি উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করেন, খুব জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তে ডিস্টার্ব হয়। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে অভিযোগ নিয়ে আসে যে হুজুর এই আব্দুল উজ্জা তো অনেক উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে। রাসূলুল্লাহ বললেন যে তোমরা আব্দুল উজ্জাকে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে দাও, তার মন গড়ে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ সে ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আমাদের মতো যুবক ছিল কিন্তু আব্দুল উজ্জা, বয়স মাত্র কত? 20 বছর। তারপর দিন যাচ্ছে, আসহাবুস সুফফার সাহাবায়ে কেরামের খাবার থাকে না অনেক সময়, পেটের প্রচন্ড ক্ষুধায় ছটফট করে। সাহাবায়ে কেরাম যখন প্রচন্ড ক্ষুধার্ত হয়ে শেষ রাতে তাহাজ্জুদের সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বেরিয়ে আসলেন। রাসূলের চেহারা দেখে সাহাবায়ে কেরামের পেটের ক্ষুধা মিটে যেত। সুবহানাল্লাহ। দেখতে দেখতে তাবুক যুদ্ধের সময় হয়ে গেল। তাবুক প্রান্তরে রাসূল আরবি রওনা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন। রাসূলুল্লাহ বললেন যে তোমরা সবাই আমাকে সাহায্য করো, কারণ যুদ্ধের মাঠে অনেক খরচ পড়ে, তাহলে তোমরা খরচের ব্যবস্থা করো, যার যে সামর্থ্য আছে। রাসূলুল্লাহ তখন একটা ভাষণ দিলেন, তিনি বললেন যে তোমাদের যাদের সামর্থ্য একদম সীমিত, তোমরা একটা খেজুর হলেও তোমরা আল্লাহর রাস্তায় দান করো, যদি তাও যদি না পারো অর্ধেকটা খেজুর তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর রাস্তায় দান করে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। সাহাবায়ে কেরাম দান করতে শুরু করলেন। দান করতে করতে অনেক সাহাবায়ে কেরাম তাদের সম্পদের অর্ধেক, টোটাল অর্ধেক ভাগ করে দিয়ে দিয়েছেন। যেমন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি, তিনি এই এক যুদ্ধে 900 উট, 40টা যুদ্ধের ঘোড়া আর 40,000 দিরহাম স্বর্ণ মুদ্রা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই যুদ্ধে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি দান করে দিলেন টোটাল যত সম্পদ ছিল, গড়ে কিচ্ছু নাই, সব কিছু তিনি আল্লাহর রাস্তায় এনে তিনি দান করে দিলেন। এই দান রাসূলুল্লাহ গ্রহণ করে তিনি যুদ্ধের মাঠের দিকে রওনা দিয়েছেন। চোখের পানি ফেলতে ফেলতে ওই যে আব্দুল উজ্জা রাসূলের কাছে এসে উপস্থিত, যে হে আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম মন ভরে প্রাণ ভরে আপনার জন্য দান করেছে, আপনার জন্য দিয়েছে। মা বোনেরা যারা ছিল, কেউ দিয়েছে কানের দুল, কেউ দিয়েছে
হাতের চুড়ি, কেউ দিয়েছে গলার হার পর্যন্ত আপনার রাস্তায় দিয়ে দিয়েছে। আমি আব্দুল উজ্জা, আমার তো শুধুমাত্র পরার গায়ের জামাটা ছাড়া আমার আর কোনো কিছু আমার নাই। সুতরাং হে আল্লাহ রাসূল, আমি তো দেহের জন্য কোনো কিছুই দিতে পারলাম না, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার এই জানটা, আমার এই ক্ষুদ্র জীবনটা যেন আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমি যেন আল্লাহর জন্য আমার এই জীবনটা যেন উৎসর্গ করে দিতে পারি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, এই তোমরা একজনে গিয়ে গাছের একটা ছাল নিয়ে আসো। একজন গেল গিয়ে একটা গাছের ছাল নিয়ে আসছে। ছালটা রাসূলুল্লাহ আব্দুল উজ্জার হাতের মধ্যে পেঁচিয়ে দিলেন, দিয়ে বললেন যে হে আল্লাহ, আমি আব্দুল উজ্জার রক্তকে কাফের মুশরিকদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা তো কাঁদতে শুরু করেছে, হে আল্লাহ রাসূল, আমি চেয়েছিলাম জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে আমি শহীদ হব ইসলামের জন্য, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। রাসূলুল্লাহ মুস্কি হেসে বললেন, আব্দুল উজ্জা তুমি কোনো চিন্তা করো না, তুমি যদি বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে বিছানায় পড়ে তুমি যদি মারা যাও, তারপরেও তোমাকে মহান রব্বুল আলামিন শহীদদের সাথে মিলিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, মহান রব্বুল আলামিন তোমাদের চেহারা সুরত দেখেন না, তিনি তোমাদের অর্থ সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তরের নিয়ম আর তোমাদের আমল। যুদ্ধের মাঠে থেকে রওনা হবে, তাবুক প্রান্তরে পৌঁছার পর কয়েকদিন অবস্থান করলেন। আব্দুল উজ্জা অসুস্থ হয়ে গেছে। ইতিমধ্যে আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিলেন আব্দুল্লাহ জুলবাজাতাইন। আব্দুল উজ্জার নামের অর্থ হচ্ছে উজ্জার গোলাম। আর আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, উজ্জা সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা নাজমে 27 পারা পৃষ্ঠা নম্বর 5 এ বলেছেন যে আপনি কি এই উজ্জা মূর্তি সম্পর্কে জানেন? উজ্জা হলো মক্কার একটা মূর্তি ছিল, প্রসিদ্ধ মূর্তি। রাসূলুল্লাহ বললেন, তুমি তো উজ্জার বান্দা হতে পারো না, তুমি আল্লাহর বান্দা, সুতরাং তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ জুলবাজাতাইন। এই আব্দুল্লাহ জুলবাজাতাইন তাবুকের প্রান্তরে গিয়ে অসুস্থ হয়ে গেল, জ্বরে আক্রান্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম সংবাদ দিলেন, প্রচন্ড জ্বরে একসময় মারা গেলেন। রাসূলুল্লাহ নবীর কাছে যখন সংবাদ পৌঁছালো যে হুজুর আব্দুল উজ্জা তো মারা গেছে, রাসূলুল্লাহ খুবই বিষণ্ণ হলেন। রাসূলুল্লাহ বললেন যে আব্দুল উজ্জার জানাজার নামাজ আমি নিজে পড়াবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তার জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়ে রাতের বেলায় লাশ যখন দাফন করা হবে, কবরে নেমেছে একজন, আর দুজন লাশ নিয়ে আসছে। অপর থেকে আরেকজন বাকি উঁচু করে দাঁড়িয়ে আছে। বাকি উঁচু করে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আর যে দুইজন সাহাবী লাশ নিয়ে আসতেছে, তাদের কাঁধে বহন করে এই দুজন সাহাবী গোটা পৃথিবীতে সমস্ত নবী রাসূলদের করে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যত উম্মত পৃথিবীতে এসেছে, যত শহীদ পৃথিবীতে এসেছে, যত আল্লাহর ওলিরা পৃথিবী অতিক্রম করে গেছে আর সামনে আসবে, তাদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত, আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান দুজন সাহাবী, একজনের হযরত ওমর, দ্বিতীয় হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই দুজন তার লাশটা কাঁধে বহন করে নিয়ে আসছে কবর পর্যন্ত। কবর থেকে একজন ডাক দিয়ে বলছে, এই তোমাদের ভাইয়ের সাথে তোমরা কোনো খারাপ আচরণ করো না, তোমাদের ভাইয়ের সাথে তোমরা কোনো বেয়াদবিপূর্ণ আচরণ করো না, সে তো আল্লাহর কাছে অনেক বেশি দামি। প্রিয় ভাইয়েরা আমার, কবরে দাঁড়িয়ে যিনি এই কথা বলছেন তিনি তো আর কেউ নন, তিনি দুজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা হাতে ধরলেন, নিজে কবরের লাশটা রেখে কবর থেকে উঠলেন। কবরের উপরে তিনি পাথর ছড়িয়ে দিলেন, উপর থেকে তিনি দু হাত তুলে দিলেন, আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাতাইনের প্রতি আজকে সন্ধ্যা পর্যন্ত আমি রাজি আর খুশি ছিলাম, হে আরশের মালিক, তুমি আব্দুল্লাহ জুলবাজাতাইনের প্রতি রাজি আর খুশি হয়ে যাও। মুআজ্জাজ হাজিরিন, তারা এই আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনের সমস্ত সম্পদ দিয়ে দিয়েছে। যে কথাটা মহান রব্বুল আলামিন সূরা সাফে 28 পারা পৃষ্ঠা নম্বর 11 মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, হে আমার মানব জাতি, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা করলে জাহান্নামের প্রচন্ড আগুন থেকে তোমরা বেঁচে যাবে, চিরশান্তির জান্নাতের মালিক তোমরা হয়ে যাবে, সেই জান্নাতের অধিবাসী তোমরা হয়ে যাবে। সেই ব্যবসা হলো তোমরা তোমাদের মাল এবং জান আল্লাহর রাস্তায় খরচ করবে, যদি তোমরা দয়া করো। আল্লাহ বলেন মালের কথা, দ্বিতীয়ত বলেছেন জানের কথা। কেউ যদি জান দিয়ে দেয় তখন কিন্তু তার মাল পড়ে থাকবে। এই জন্য আল্লাহ প্রথম বলেছেন মালের কথা, তারপর বলেছেন জানের কথা। আল্লাহর জমিনে সাহাবায়ে কেরাম একটা দুইটা ঘটনা নয়, এমন ঘটনা যদি আমরা বলতে যাই, শুনতে যাই, শত শত সাহাবায়ে কেরামের এমন ঘটনা আছে যারা ইসলামের জন্য তাদের জীবনের সমস্ত সম্পদ উৎসর্গ করেছেন, পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর শাসন বিধান প্রতিষ্ঠা করার জন্য, এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করার জন্য 35,000 সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছেন। তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজ পর্যন্ত আমাদের পর্যন্ত তার কোরআন এবং হাদিসের বাণীগুলো পৌঁছে গিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আজকে সময় এসেছে আমাদের ইসলামিক 8টি দল তারা একত্রিত হয়ে গেছে। আর 8টি দল এক হয়ে যাওয়ার কারণে আমাদের সীমান্তের ওপারের দাদা বাবুদের কলিজায় কাঁপন ধরে গেছে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে, বলে ঠিক কিনা? ভারতের 5টা গোলাম আমাদের দেশে যারা আছে, ভারতের 5টা গোলামদেরও মাথা নষ্ট হয়ে গেছে যে ব্যাপার কি, কিভাবে তারা একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার শিক্ষা তো আমরা নামাজ থেকে পাই। আমরা যখন নামাজে দাঁড়াই, আমার সাথে যদি মেম্বার দাঁড়ায়, মেম্বার সাথে যদি একজন রিকশাওয়ালা দাঁড়ায়, শ্রমিকও দাঁড়ায়, তারপরে মেম্বারের এই কথা বলার কোনো অধিকার নাই। এবারে তুই সর, আমার সাথে দাঁড়াবে আরেকজন, আমার সাথে দাঁড়াবে যে সম্পদশালী ধনী আছে সে, তুই সর, এই কথা বলার তার কোনো সুযোগ আছে, অধিকার আছে? যদিও বলে ফেলে মেম্বার সাহেব, যদি এই কথা বলে ফেলে, তুই স্যার আসবেন সরে থেকে, বেরোয়ার বলবে যে আপনি মেম্বার হতে পারেন আপনার ওয়ার্ডে, আপনি আপনার অফিসে থাকেন, এটা আল্লাহর মসজিদ, এই মসজিদে আপনি মেম্বার হতে পারেন, এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, আল্লাহর বান্দা হিসেবে আমরা সবাই সমান, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, যুবকের রক্তের উপরে আর ইসলামের সৈনিকদের বুকের তাজা রক্তের উপরে আজকে ইসলাম আমরা পেয়েছি। আল্লাহ জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে যে একজন আর দুজন নয়, আল্লাহ জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর প্রিয়তম সাহাবী 35,000 সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। ইসলাম নামক গাছের গোড়ায় পানি ঢাললে হয় না, ইসলাম নামক গাছের গোড়ায় ঢালতে হয় বুকের তাজা রক্ত। আল্লাহর জমিনে আলেমদের হাতে হাত রেখে আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে যে আমাদের জান, আমাদের মাল, আমাদের সবকিছু, এমনকি আমাদের বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, আমরা কে কে প্রস্তুত আছি? আমরা সবাই দুহাত তুলে আল্লাহকে দেখাই। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান, শাসন বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।